আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন সানি টিভি 24 নিউজ। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে ইন্ডিয়াতে চলে গেছেন। সেই অবস্থায় দেশের এখন বর্তমান এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস দায়িত্ব আছেন, প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ইন্ডিয়াতে যাওয়ার অবস্থায় তাদের নেতাকর্মীরা কি এখন কোন অবস্থায় আছে এবং তারা কি পরিস্থিতি আছে বা দেশের কি ভবিষ্যৎ অবস্থা নিয়ে আমাদের সাথে কথা বলবেন সাবেক একজন আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ আবু তাহের ভাই। আমরা সরাসরি তার সাথে কথা বলতেছি আওয়ামী লীগের সম্পর্কে কিছু তথ্য নিয়ে। আবু তাহের ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। এখন আমি আপনার কাছে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু জানতে চাইতেছি। ইনশাআল্লাহ, আমি যখন থেকে বুঝি তখন থেকে আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের একজন বঙ্গবন্ধুর আদর্শ কর্মী, বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে লালন করি। আওয়ামী লীগ বিশ্বাস, আওয়ামী লীগ অহংকার, আওয়ামী লীগ গর্ব। এখন দেশের যে পরিস্থিতি আসলে এটা দুঃখজনক। যে দুর্নীতি করছে তাদের বিচার হোক, এটা আমিও চাই। আমরা খেটে খাওয়ার মানুষ, আমরা সাধারণ একজন মানুষ, আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের কর্মী। যারা সাদা টাকা কালো টাকা বাড়ি গাড়ি করেছে, দুর্নীতি করেছে, তাদের বিচার হোক, এটা আমরাও চাই। কারণ এই দেশটা জনগণের, তাই বললে দুর্নীতি করবে এটা মেনে নেওয়া যায় না। এই দেশ মানুষ 16 কোটি মানুষের, এই দেশটা 2,30,000 মানুষের বিনিময়ে শহীদ হয়েছে। এদেশে বলার মতো কিছু নয়। আওয়ামী লীগের সম্বন্ধে অনেক কিছু কাজ করেছে, শিশু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন কাজ করেছে ভালো। রাস্তাঘাটে অনেক উন্নয়ন করছেন। রাস্তাঘাটে অনেক উন্নয়ন করছে। আমি কখনোই ভাবি নাই যে মেট্রো ট্রেন দেখবো, কারেন্টে চলবে, সে আশা পূর্ণ হয়েছে। পদ্মা সেতু কখনো ভাবি নাই যে পদ্মা সেতু হবে, সেটাও করেছে। যাক, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আমি চাই আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসুক। আওয়ামী লীগ বাংলার জনগণের অহংকার, গর্ব, আওয়ামী লীগ বিশ্বাস। এখন একটা প্রশ্ন জনগণের মধ্যে, মা তো সন্তানদেরকে বিপদে ফেলে যাইতে পারে না, কিন্তু শেখ হাসিনা তো তিনি নিজের, যেটা জনগণের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারটা তারা কেউ মানে নিতে পারতেছে না। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু দেশে থেকেই সব কিছু করছে। হ্যাঁ, যে বিষয়টা আপনি প্রশ্ন করছেন, আসলে এটা মান্য নেওয়ার তো আমাদের কর্মী এবং নেতাকর্মী, বিশেষভাবে আমাদের যারা কেটে খাওয়ার মানুষ, আওয়ামী লীগ যারা করে মনে প্রাণে, আর কিছু আওয়ামী লীগ আছে পাইনি, কিছু আওয়ামী লীগ আছে সুবিধাবাদী, আর যারা অরিজিনালভাবে আওয়ামী লীগ করে তারা কখনো দলের নাম বেচা চলে না, কোনো নেতার নাম বেচা চলে না। মানে দিন আনে দিন খা, সারাদিন বড় আওয়ামী লীগ করে, রাত্রেবেলা জায়গা পাতিলে ভাত থাকে না, সে আওয়ামী লীগের আদর্শ করি না আমরা। আসলে এটা দুঃখের ব্যাপার, মানে নেওয়াটা হয় না। জানি না কি কারণে হয়েছে, এটা সঠিক বলতে পারবো না, এরপর আল্লাহ জানে। এখন কি আপনি আশাবাদী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা সজীব ওয়াজেদ জয় অথবা তার মেয়ে ফুতুল আইসা আবার দেশ পরিচালনা করুক? আমি চাই ইনশাল্লাহ আল্লাহ পাক আওয়ামী লীগ সরকার ভোটের মাধ্যমে আসুক। জনগণের যদি ভোট দেয় তাহলে পাস করবে, আর জনগণের যদি ভোট না দেয় তো তার কিছু করার নাই। তবে আশা করি 100 বছরের মধ্যে 70% আশা করি আওয়ামী লীগ জয় হবে। আওয়ামী লীগের এমন নেতাকর্মী আছে শেখ হাসিনার জন্য বা
বঙ্গবন্ধুর পরিবারের জন্য হাসতে হাসতে জীবন দিতে পারে, কিন্তু তা এখন তো শেখ হাসিনা পলাতক হওয়ার ব্যাপারটা নিয়ে তারাও মনে করেন দুঃখ কষ্ট প্রকাশ করতেছে। অনেকে নেটের মাধ্যমে দেখতে পাচ্ছি বা ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখতে পারলাম যে অনেক নেতাকর্মীরা অনেক জীবনও দিছে আওয়ামী লীগের জন্য। কারণ আপনি কি এতে প্রত্যাশিত যে আবার আওয়ামী লীগ আবার নতুন করে গুছে উঠবে দলটা? হ্যাঁ, ইনশাল্লাহ। এটা একটি দল দল আওয়ামী লীগ তো একটা ছোটখাটো দল না। একটি ভালো একটি দল, এবং বিশ্বের ভিতরে 4বারের প্রধানমন্ত্রী, বিশ্বের ভিতরে আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী দল। শক্তিশালী দল এবং গর্ব। হ্যাঁ, আমার জানা মতন আমি কি বলবো, বলার মতো নাই। আমি যখন বুঝি বিভিন্ন সাইডের বিভিন্ন দিক দিয়ে, আসলে হাতের আঙ্গুল 5টা সমান না। হয়তো অনেকে অনেক কিছু করতে পারে, যারা ক্ষমতা অপচার করছে তাদের বিচার হোক, এটা আমিও চাই। দেশের টাকা দেশ উন্নয়ন হবে, দেশ কিভাবে চলবে এগুলো নিয়ে আমরা এটাও চাই। এই শিল্প কারখানা, গার্মেন্টস সেক্টর, আমিও একজন গার্মেন্টস সেক্টরে কাজ করে খাই। আমিও চাই যে শিল্প কারখানা আরেকটু উন্নয়ন হোক, আমাদের শ্রমিক ভাইদের আরও বেতন মজুরি বাড়ুক, আমি ওটাও চাই। শিল্প কারখানা হলো আমাদের একটি অর্থনীতি, একটি চাক্কা। যেমন গাড়ির চাক্কা ঘুরলে টাকা হয়, ইনকাম হয়, আর আমাদের শিল্প কারখানা চলে দেশের আয়ের উৎসব হয়। এটা হলো আমাদের মূল লক্ষ্য, আর এটাই হলো আমাদের মূল দেশের আয়ের উৎসব। আমাদের সকলেই অনেকে অনেক কথা বলে, জানি না, কিন্তু শিল্প কারখানা যখন করোনার কালে সব কিছু বন্ধ ছিল, কিন্তু শিল্প কারখানা বন্ধ ছিল না, তখন আমরা এই করোনার মধ্যে ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। ভ্যাকসিন নিয়েছি, আমি 3টা ভ্যাকসিন নিয়েছি। শ্রীপুর, মাওনা, গাজীপুর আমি ভ্যাকসিন নিয়েছি এসকে গ্রুপের দেখি, যখন আমি কাজ করতাম। এখন আমি এসকে গ্রুপে নাই, আমি এখনও কাজ করে খাই। আওয়ামী লীগ ভালোবাসি, আওয়ামী লীগ সাপোর্ট করি, এই হলো আমার আদর্শ। এত আর বেশি কিছু বলবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।